দর্শক, সজাগ নিউজ আপনাদেরকে স্বাগতম। আমি কাউসার হাবিব যুক্ত হয়েছে এই মুহূর্তে নাটোরের মাদ্রাসা মোড় থেকে, এবং দেখতে পাচ্ছেন যে জামাতে ইসলামের নারী কর্মীদের একটি পথযাত্রা বের হয়েছে, নির্বাচনী পথযাত্রা। যে পথযাত্রায় অসংখ্য নারী কর্মীরা কিন্তু অংশগ্রহণ করেছে এবং তারা ভাই আসছে, আমি সিগন্যাল দিলে তারপর যাবেন। হ্যাঁ, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটা একটু জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের মতামত নেওয়ার জন্য। এবং সেই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জামাতে ইসলামের যে নারী কর্মীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে নির্বাচনের যে পথযাত্রা, সেই পথযাত্রাটি শুরু করেছে। নাটোরের মাদ্রাসা মোড় থেকে শহরের ভিতরে প্রবেশ করবে। আমরা কিন্তু এখানে কিন্তু অনেক নারী কর্মীরা রয়েছে, অসংখ্য নারী কর্মী, দীর্ঘ একটি পথযাত্রা, যে পথযাত্রাটি যাচ্ছে। আমরা সেই নারীদের সঙ্গেও কিন্তু আমরা একটু কথা বলার চেষ্টা করব, এবং সেই সাথে আমার সঙ্গে কে কে যুক্ত হয়েছে মতামতগুলো একটু নেওয়ার চেষ্টা করব। কিছুক্ষণ আগে কিন্তু জামাতে ইসলামের যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহার কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু ঘোষণা করা হয়েছে। সেই ইশতেহার কিন্তু চমক ছিল কিছু, যে চমকগুলো নাটোরের উন্নয়নের যেই চমক রয়েছে সেই চমকগুলো কিন্তু আমরা লাইভ সম্প্রচার করেছি এবং চেষ্টা করব। এসব ভাই, ইশতেহারের কাগজটা আছে কাছে? এদের ফুটেজ না হলে আমি ওই ইয়াতে যাব, ওখানে যা বক্তব্য নেবো, বুঝছেন? আমার সঙ্গে কিন্তু অনেকে যুক্ত হয়েছে, আমি মতামত নেওয়ার চেষ্টা করবো। আমরা দেখানোর চেষ্টা করছি নাটোরের মাদ্রাসা মোড় থেকে একটি নির্বাচনী পথযাত্রা, যেটি বাংলাদেশ ইসলামী জামাতে ইসলামীর যে নারী কর্মীরা রয়েছে সেই নারী কর্মীরা এখানে অংশগ্রহণ করেছে। প্রায় অসংখ্য নারী কর্মীরা কিন্তু এখন এখানে উপস্থিতি রয়েছে। আমরা চেষ্টা করছি সেই চিত্রটি দেখানোর জন্য, এবং নাটোর মাদ্রাসা মোড় থেকে শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে নাটোর প্রেস ক্লাবের সামনে গিয়ে হয়তো একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হতে পারে। আমরা চেষ্টা করব সেটি দেখানোর জন্য, এবং এখানে যে নারী কর্মীরা উপস্থিতি রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। আগামী নাটোর বিনির্মাণে তাদের প্রার্থী কেমন ভূমিকা রাখবে সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। আমি কিন্তু বক্তব্যে গেলাম। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে প্রার্থী যিনি রয়েছেন অধ্যাপক ইউনুস আলী, তার যে সহধর্মিনী, তিনি কিন্তু এখানে উপস্থিতি রয়েছেন। তার সঙ্গে কিন্তু আমরা কথা বলবো যে আগামী নাটোর কেমন হবে, এবং আগামী নাটোরে যেই প্রতিশ্রুতি আজকে পেয়েছি যে জামাতে ইসলামীর প্রার্থী অধ্যাপক ইউনুস আলী যেই ইশতেহারটি ঘোষণা করেছেন, সেই ইশতেহারে যেই নতুন নাটোর উন্নয়নে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেটা কতটা বাস্তবায়িত করতে পারবে সেই বিষয়গুলো তার সহধর্মিনীর কাছে জানবো। আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে প্রচুর প্রচুর নারী কর্মীরা কিন্তু এই মুহূর্তে এখানে অংশগ্রহণ করেছে নির্বাচনী পথযাত্রায়। আমার সঙ্গে কে কে যুক্ত হয়েছেন মতামত নেওয়ার চেষ্টা করবো। মতামত কে কে যুক্ত হয়েছেন, আমি কাউসার হাবিব যুক্ত রয়েছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে কিন্তু অনেকে যুক্ত হয়েছে। দর্শক, আমি যেটি বলছিলাম, নাটোর 2 আসনের জামাত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলীর সহধর্মী এখানে রয়েছে, তার সঙ্গে একটু জানার চেষ্টা করব। আজকে ইশতেহার ঘোষণা হয়েছে, ইশতেহার আলহামদুলিল্লাহ অনেক, জি জি জি, ইনশাল্লাহ তিনি তার সর্বস্ব শক্তি দিয়ে এবং আল্লাহ সহযোগিতায় এই ইশতেহার বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালাবে ইনশাল্লাহ। আরেকটি বিষয় জানার চেষ্টা করব, নারীরা আজকে এই নির্বাচনী পথযাত্রায়
নির্বাচনী পথযাত্রায় নারীরা বের হয়েছে। আমরা আরো যাই নারীরা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমরা কিন্তু তার সহধর্মিনীর কাছে জানার চেষ্টা করছিলাম যে প্রার্থী কতটা ভূমিকা রাখবে বলে আশা করছে তারা। আমরা একটু জানবো। নারী হয়ে আপনারা আজকে নির্বাচনী পথযাত্রায়, অনেকে বলছিল জামাতে ইসলাম যদি ক্ষমতা আসে নারীরা বাইরে বের হতে পারে। কর্মজীবী এবং সবচেয়ে বেশি শিক্ষিত এবং একদম মানে তৃণমূল পর্যায়ের মহিলাদেরকে নিয়েও আমরা কাজ করি। আমরা যেভাবে মাঠে আছি অন্য কোনো দল সেভাবে মাঠে নাই। ধন্যবাদ। আমরা কিন্তু প্রশ্ন রেখেছিলাম যে আসলে জামাতে ইসলামী ক্ষমতা আসলে নারীরা কতটা বাহিরে স্বাধীনভাবে কাজ করতে পারবে, এই বিষয়গুলো জানার চেষ্টা করছিলাম ছোট ছোট করে। তারা কিন্তু নারীরা কিন্তু আমাকে জানাচ্ছিল যে তারা জামাতে ইসলামী ক্ষমতায় আসলে নারীরা কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে, এই প্রশ্ন কিন্তু আমি ছুড়ে দিয়েছি এবং তারা কিন্তু সুন্দর করে বলছিল। আমরা আরো জানার চেষ্টা করব নারীদের কাছ থেকে। আমি একটু নারী নেত্রী রয়েছে এখানে, আমি একটু কথা বলার চেষ্টা করব। অনেকেই বলছে জামাত ইসলাম ক্ষমতা আসলে নারীরা রাস্তা বের হতে পারবে না, কর্মসংস্থানে অংশগ্রহণ করতে পারবে না। আপনি কি বলছেন? আজকে অসংখ্য নারীদেরকে দেখছি রাস্তায়। আলহামদুলিল্লাহ, আজকের এই পদযাত্রাই হচ্ছে তার উৎকৃষ্ট প্রমাণ। আর সবচেয়ে বড় কথা এরা বোন বলেছেন যে বাংলাদেশ জামাতে ইসলামীতে যত বোন শিক্ষিত, ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং মানে এক্সিকিউটিভ থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায়ে প্রত্যেক সেক্টরে আমাদের বোনদের পদচারণা। অতএব আমাদের বোনরা ইসলাম কখনো মেয়েদেরকে পিছিয়ে রাখেনি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে পিছিয়ে রাখেননি। আমরা অবশ্যই আমরা চাই যে আমরা প্রশিক্ষণের মাধ্যমে আমাদের প্রশিক্ষণের মাধ্যমে আমরা নেতৃত্ব দক্ষতা সৃষ্টি করে ইনশাল্লাহ আমরা মাঠে ময়দানে আমাদের কাজের প্রভাব ঘটাবো। ইনশাল্লাহ আমরা প্রমাণ পেশ করবো ইনশাল্লাহ। দর্শক, জামাতে ইসলাম ক্ষমতা আসে নারীরা কিভাবে এগিয়ে যাবে সেই বর্ণনা কিন্তু দিচ্ছিল এই পদযাত্রা থেকে। এবং এই পথযাত্রায় যে নারীরা এখানে অংশগ্রহণ করেছে তারা কিন্তু আমাকে জানাচ্ছিল যে আগামী দিনে যদি জামাত ইসলাম ক্ষমতা আসে তারা কিভাবে অংশগ্রহণ করবে বিভিন্ন কাজে বা বিভিন্ন অফিসে বা বিভিন্ন উদ্যোক্তা হিসাবে, সেই বিষয়গুলো কিন্তু আমাকে জানান দিচ্ছিল। আমি কাউসার হাবিব রয়েছে এখন নাটোরের মাদ্রাসা মোড় থেকে বের হওয়া নির্বাচনী পথযাত্রা যেটি রয়েছে জামাতে ইসলামের নারী কর্মীদের, সেই পথযাত্রায় কিন্তু আমি যুক্ত ছিলাম এবং আরো নারী কর্মী যারা রয়েছে তাদের সঙ্গে আরো কথা বলার চেষ্টা করব। আমরা চেষ্টা করছি সেটি দেখানোর জন্য। আমরা আরো চেষ্টা করব দর্শক, আমি আরো চেষ্টা করব এখানে জানার জন্য জামাত ইসলামী ক্ষমতা আসলে নারীরা কিভাবে এগিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমাদের দায়িত্বশীল বোন তার জবাব দিয়েছে যে আজকে তার উৎকৃষ্ট প্রমাণ দিচ্ছে আমরা র্যালি করে। ইনশাল্লাহ যুগে যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে নারীরা যে অগ্রণী ভূমিকা পালন করছে তাদের জিহাদের অংশ হিসাবে আমরাও আমাদের দায়িত্বশীল ভাইদের সাথে আমাদের এমপি ভাইদের পাশাপাশি আমরা যারা নারী কর্মী আছি, যারা ভোটের কর্মী, আমরা তাদের মাধ্যমে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে ইনশাল্লাহ কাজ করে যাব এবং আমরা সবার কাছে দোয়া প্রার্থী। দর্শক, আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি যে জামাত ইসলামের যে নারী কর্মীরা রয়েছে তারা কিন্তু আমাকে জানাচ্ছিল তারা আসলে কিভাবে এগিয়ে যাবে এবং যে পথযাত্রাটি বের হয়েছে নাটোরের মাদ্রাসা মোড় থেকে, সেই পথযাত্রাটি এখন শহরের ভেতরে প্রবেশ করছে। সেখানে গিয়ে সম্ভবত শেষ হবে। এখন সংক্ষিপ্ত বক্তব্য হবে কিনা সেটা আমরা এখনো জানতে পারিনি, কিন্তু পরবর্তীতে আমরা হয়তো বা জানতে পারবো সেখানে যাওয়ার পরে। এখন এই পথযাত্রাটি রয়েছে নাটোরের কানাইখালী এলাকায়। কানাইখালী এলাকা থেকে নাটোর প্রেস ক্লাব অথবা শহরের আরো ভেতরে প্রবেশ করতে পারে।
আমরা আরো নারী কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, ভেতরে প্রবেশ করব, তরুণ নারীরা আসলে কি ভাবছে সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। আমার সঙ্গে এই মুহূর্তে কারা কারা যুক্ত হয়েছেন আমি একটু মতামত নেওয়ার চেষ্টা করি। মতামত এই মুহূর্তে কারা কারা যুক্ত হয়েছেন। আমি কাউসার হাবিব যুক্ত হয়েছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে কিন্তু অসংখ্য অসংখ্য অডিয়েন্স যুক্ত হয়েছে। জুবায়ের আলম জীবন যুক্ত হয়েছে, রকি হাসান যুক্ত হয়েছে, মেহেদি হাসান যুক্ত হয়েছে এবং নূর মোহাম্মদ যুক্ত হয়েছে, আল আমিন সরকার যুক্ত হয়েছে। আমার সঙ্গে আরো অনেকেই কিন্তু যুক্ত হয়েছে। সুশৃঙ্খল পরিবেশে কিন্তু এগিয়ে যাচ্ছে জামাতে ইসলামের নারী কর্মীদের যে পথযাত্রা নির্বাচনী, সেই পথযাত্রাটি আমরা আরো চেষ্টা করব, নারী কর্মীদের কাছে জানার চেষ্টা করব। আমরা একটু জানার চেষ্টা করি জামাত ইসলামী ক্ষমতায় আসলে নারীরা স্বাধীনভাবে চলতে পারবে কিনা, নারীরা কি ভাবছে। জামাত ইসলামী ক্ষমতা আসলে নারীরা কতটা স্বাধীনভাবে চলতে পারবে। আজকের এই মিছিলটাই প্রমাণ করছে নারীরা কতটা স্বাধীনভাবে চলবে। আমরা এতদিন স্বাধীনভাবে চলেছি, আমাদের জামাত ইসলাম থেকে কখনোই নারীদেরকে বাধা দেয়নি এবং নারীরা স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনভাবে চলাফেরা করেছে। এই পর্দার ভিতরে ইসলাম মেনে নারীরা সবসময় চলেছে, আর ইনশাল্লাহ আগামীতেও চলবে। নারীরা কর্মজীবনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারবে না কেউ কেউ বলছে, আপনারা কি মেসেজ দিচ্ছেন? আমরা মেসেজ দিচ্ছি আমাদের যেসব নেতৃবৃন্দ আছে তাদের স্ত্রীরা, তাদের ছেলের বউরা, তাদের মেয়েরা সবাই কর্মজীবী। তাহলে আমাদের নতুন মেসেজ কি, অবশ্যই মেয়েরা কর্মজীবনে ইয়ে করবে, কিন্তু কর্মক্ষেত্রটা হবে ভিন্ন, ছেলেদের জন্য ভিন্ন, মেয়েদের জন্য ভিন্ন। তারা পর্দা পর্দা মেনে অবশ্যই কর্মক্ষেত্রে তারা অংশগ্রহণ করবে, পুরুষদের পাশাপাশি সমতালে সমানভাবে। দর্শক, পুরুষদের সাথে সমানভাবে সমান তালে নারীরা অংশগ্রহণ করতে পারবে এমনই কিন্তু জানান দিচ্ছে নাটোরের জামাত ইসলামের নারী কর্মী যারা রয়েছে, নির্বাচনী পথযাত্রা যারা রয়েছে, তারা কিন্তু এমন জানান আমাকে দিচ্ছিল এবং বলছিল যে যেই ভ্রান্ত ধারণাটি রয়েছে জামাত ইসলামের, সেই ধারণাটি ভুল। এমন মেসেজ দিয়ে কিন্তু তারা বলছে যে আগামী দিনে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে নারী এবং পুরুষ সমানভাবে তারা অগ্রাধিকার পাবে বিভিন্ন কর্মক্ষেত্রে, বিভিন্ন জায়গায়। এমনটাই কিন্তু নারী কর্মীরা বলছিল। আমি আরো চেষ্টা করবো আরো কয়েকজনের জন্য জানার চেষ্টা করবো, তরুণ নারী যারা রয়েছে তাদের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করবো। একটু ক্যাব দেন, আমি একটু ভিতরে। ইসলাম নারীদের ঘরে বসে থাকতে বারণ করছে, ইসলামী নিয়ম মেনে পর্দা মেনে তারা সব কাজ করতে পারবে। এটাই হলো যে সেজন্য আমরা ইসলামী নিয়ম মেনে সবকিছু করবেন, ইসলামের মধ্যে থাকে। আমরা নারীদেরকে অন্য অন্য দলরা বলছে আবদ্ধ রাখতে চাই, ঘরভাবে রাখতে চাই, কিন্তু না, মিথ্যা। ইসলাম অনুমতি দিচ্ছে সবকিছু করার নারীদের। আর ইনশাআল্লাহ আমরা ইসলামী নিয়ম মেনে বের হবো সবকিছু। আসসালামু আলাইকুম। আমি আরো চেষ্টা করবো, এখানে আরো অনেকেই রয়েছে, আমি চেষ্টা করি। আপনি বলবেন যে নারীরা বাজারে বের হতে পারবে না? ইনশাল্লাহ নারীরা বোরকা পরে এবং নিজের পর্দা মেনটেন করে সব করতে পারবে, ইনশাল্লাহ সব করতে পারবে, ইনশাল্লাহ ইনশাআল্লাহ সবকিছু করতে পারবে। আমরা কিন্তু জানার চেষ্টা করছিলাম, নারীরা কিন্তু আমাকে জানাচ্ছিল যে তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে পারবে এবং তারা বিভিন্ন বাজারে যেতে পারবে, মার্কেটে যেতে পারবে, এমনটা কিন্তু তিনি জানান দিচ্ছিলেন। এবং সেই সাথে এখানে থাকেন, আপনারা দেখতে পাচ্ছেন যে নারীদের যে দীর্ঘ পথযাত্রা, সেই পথযাত্রাটি নাটোরের মাদ্রাসা মোড় থেকে শুরু করে এখন শহরের ভেতরে প্রবেশ করছে এবং নারীদের সঙ্গে কিন্তু আমি কথা বলার চেষ্টা করছিলাম আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা আসলে নারীরা কতটা কর্মক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে সেই বিষয়ে কিন্তু জানার চেষ্টা করছিলাম। তারা কিন্তু আমাকে বলছিল যে জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতা আসে
তাহলে নারীরা পুরুষদের সাথে সমান তালে বিভিন্ন কর্মক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে, এমনটাই কিন্তু তারা বলছিল। তো আমি কাউসার হাবিব ছিলাম। আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ এই পথযাত্রাটি এখন নাটোর প্রেস ক্লাব অভিমুখ হয়ে সামনের দিকে যাচ্ছে। সেই চিত্রটি দেখানোর সে চেষ্টা করছে এবং দীর্ঘ এই পথযাত্রাটি নাটোরের মাদ্রাসা মোড় থেকে বের হয়ে এখন শহরের ভেতরে রয়েছে এবং সুশৃঙ্খল একটি পথযাত্রা, যে পথযাত্রাটি আস্তে আস্তে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমার সঙ্গে কিন্তু অনেকে যুক্ত রয়েছিল এবং এখন পর্যন্ত কিন্তু শেষ যেটি রয়েছে শেষ প্রান্ত কিন্তু আমরা এখনো দেখতে পাইনি, যেটি চলছে বা চলমান রয়েছে। আমাদের সঙ্গে অনেকে যুক্ত হয়েছে, আমি মতামত নেওয়ার চেষ্টা করবো। আমি কাউসার যুক্ত হয়েছে আপনাদের সঙ্গে। নাটোর পৌর মহিলারা বেঁধেছে জোট, ইউনুস ভাইকে দাঁড়িপাল্লা মার্কায় দেব। নাটোর পৌরসভার মহিলারা বেঁধেছে জোট, ইউনুস ভাইকে দাঁড়িপাল্লা মার্কায় দেব। নাটোর পৌর মার্কা দাঁড়িপাল্লা মার্কা, নাটোর পৌর মহিলা জামাতের মার্কা দাঁড়িপাল্লা মার্কা, নাটোর পৌরসভার মার্কা দাঁড়িপাল্লা মার্কা, নাটোর পৌর মহিলা জামাত বেঁধেছে জোট। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের যে নারী কর্মীরা রয়েছে তারা এই মুহূর্তে নাটোরের মাদ্রাসা মোড় থেকে বের হয়ে নাটোরের শহরের ভেতরে কিন্তু প্রবেশ করেছে এবং তাদের নির্বাচনী পথযাত্রা এবং তাদের নারী কর্মীদের সঙ্গে কিন্তু আমি কথা বলছিলাম। তারা আমাকে যেটি জানাচ্ছিল যে বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসলে নারীদের পুরুষদের পাশাপাশি সমান অধিকার দেবে, এমনটাই তারা বলছিল। তো দর্শক, আমি কাউসার হাবিব ছিলাম নাটোর থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সজাগ নিউজের সঙ্গে থাকুন।